সবাই খুব ভালো আছো। তো চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাতে নিয়ে যাব। আমাদের পাশের পাড়ায় মাছ ধরা আটলে কত বড় একটা সাপ পড়েছে, বিষাক্ত সাপ। তো সেইখানে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। সাপটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে মাছ ধরা আটলে এত বড় সাপ পড়েছে। বন দপ্তর থেকে লোক আসার আগে চলো সাপটা তোমাদেরকে দেখিয়ে আনি। চলো যাওয়া যাক। দেখছো মানে কতটা ও রাগান্বিত হয়ে রয়েছে। মানে ও তো রাত্রে এই মাছ ধরা আটলের মধ্যে ঢুকে পড়েছিল, আর সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজছে বারবার, আর বেরোতে পারছে না, যার জন্য ওর মুখটাও লাল হয়ে গেছে এই জালের গায়ে ঘষা খেয়ে খেয়ে। তো বন দপ্তর থেকে লোক আসবে, আগেও দুটো সাপ এখানে ধরা পড়েছিল, আর ওই জন্য দেখছেন এ আবার ফোনা তুলেছে। যাই হোক, ওকে বেশি ঘাঁটানো ঠিক হবে না। আর এখন যারা এই মাঠে আটল পাতে আমাদের এদিককার, দেখছেন কত বড় আটল। এই আটলের মধ্যেই ও ঢুকে পড়েছিল ভুল করে মাছ খাওয়ার লোভে, আর বেরোতে পারেনি। যারা মাঠে আটল দেন মাছ ধরার জন্য, তারা সকালবেলা আটল তোলার আগে কিন্তু অবশ্যই ভালো করে দেখে নেবে, কেননা তোমার আটলের মধ্যে এরকম যদি বিষধর সাপ ঢুকে থাকে, তোমার অজান্তে তোমাকে কেটে দিতে পারে, আর তখন একটা বিপদ হয়ে যাবে। তো অবশ্যই আটল তোলার আগে ভালো করে দেখে নেবে। আর এমনি বর্ষার সময় বিষধর সাপরা বেশি বর্ষার সময় চলাফেরা করে, অনেকের ঘরেও ঢুকে যায়, আর এই সময় বেশি মানুষ সাপে কেটে মারা যায় এই বর্ষার সময়। সেই জন্য রাত্রে ঘুমানোর সময় কিন্তু মশারি আমাদের ভালো করে চেপে ঘুমানো দরকার। যাই হোক, ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর ভিডিওটা শেয়ার করে দেবে। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।